আমাদেরকে এতিম বানিয়ে ফেলেছে। তারা নিষ্ঠুরভাবে পাথর দিয়ে আমার বাবাকে মেরেছে। এখন আমরা কোথায় যাব? এভাবে বাবার জন্য আহাজারি করছে সোহাগের 14 বছরের মেয়ে সুহানা ও 10 বছরের ছেলে সুহান। তার স্ত্রীও আহাজারি করছে। তাদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা কারণে ব্যবসায়ী সোহাগকে যেভাবে নির্মমভাবে পাথর দিয়ে মাথা থেতলে হত্যা করা হয়েছে সে ভিডিও দেখেছেন তার ছোট ছোট 2 সন্তান। সোহাগের ছেলে মেয়ে দুজন এখন বাবার জন্য আহাজারি করছে। আমরা আমার বাবার হত্যার বিচার চাই। সোহাগের বয়স যখন মাত্র 7 মাস তখন বজ্রপাতে মৃত্যু হয় তার বাবা আইয়ুব আলী। এরপর জীবিকার তাগিদে মা আলেয়া বেগম শিশু সোহাগ ও তার আরো 2 কন্যা সন্তানকে নিয়ে বরগুনা ছেড়ে রাজধানী ঢাকায় পাড়ি দেন। ওই সময় থেকে সোহাগ ঢাকায় বসবাস করতেন। তিনি দীর্ঘদিন ধরে ঢাকার মিডফোর্ডে মেসার্স সোহানা মেটাল নামের একটি দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। ওই ব্যবসার প্রতিষ্ঠান থেকে প্রতি মাসে 2 লাখ টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে অভিযুক্তদের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয় তার। চাঁদার টাকা দিতে রাজি না হওয়ায় এক সময় সোহাগের ব্যবসা প্রতিষ্ঠান তালাবদ্ধ করে অভিযুক্তরা। এরপর বুধবার বিকেলে বাসা থেকে ডেকে নিয়ে চাঁদার দাবিতে সোহাগকে আটকে রেখে দফায় দফায় চাপ প্রয়োগ করা হয়। এতেও চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সোহাগকে নির্মম ও নিষ্ঠুরভাবে পাথর মেরে হত্যা করা হয় বলে জানান স্বজনরা। নিহত সোহাগ ও তার স্ত্রীর সন্তান নিয়ে ঢাকার জিঞ্জিরা কদমতলী কেরানীগঞ্জ মডেল টাউন নামক এলাকায় বসবাস করতেন। নিহত সোহাগের মেয়ে সোহানা ও ছেলে সোহান বলেন, চাঁদা দিতে রাজি না হওয়ায় আমার বাবাকে মেরে ফেলেছে। আমরা এখন এতিম হয়ে গেছি। আমরা এখন কোথায় গিয়ে দাঁড়াবো? আমার বাবাকে তারা পাথর দিয়ে নিষ্ঠুরভাবে হত্যা করেছে। আমার বাবা অনেক কষ্ট পেয়েছে। বাবাকে যারা হত্যা করেছে আমরা তাদের বিচার চাই। সোহাগের বোন ফাতেমা বেগম বলেন, আমার ভাই প্রায় 10 থেকে 15 বছর ধরে ব্যবসা করেছিল। প্রতি মাসে তার কাছে 2 লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এছাড়াও তার ব্যবসাটাও নিয়ে নিতে চেয়েছিল অভিযুক্তরা। তবে আমার ভাই তাদেরকে চাঁদা দিতে অস্বীকৃতি জানায়। পরে তারা আমার ভাইকে ডেকে নিয়ে মারধর করেন এবং নির্মমভাবে পাথর দিয়ে মাথা থেতলে অত্যাচার করে হত্যা করেন। সোহাগের মামা মোহাম্মদ মন্টু মিয়া কাঁদতে কাঁদতে বলেন, সোহাগ অনেক ভালো ছেলে ছিল। তাকে যেভাবে মারা হয়েছে এইভাবে কোনো পশুর সঙ্গেও কেউ যেন আচরণ না করে। যারা এই ধরনের কাজ করেছে আমরা তাদের সঠিক বিচার চাই, ফাঁসি চাই। নিহত সোহাগের স্ত্রী লাকি বেগম আহাজারি করতে করতে বলেন, দীর্ঘদিন ধরে আমার স্বামীর দোকান থেকে চাঁদা দাবি করে আসছিলেন হত্যাকারীরা। আমার স্বামীর ব্যবসা তাদের সহ্য হচ্ছিল না। তারা প্রতি মাসে 2 লাখ করে টাকা চেয়েছিল। আমার স্বামী তা দিতে চায়নি। এই কারণে নির্মমভাবে হত্যার শিকার হতে হয়েছে তাকে। দুপুরে টিটু আমাদের বাসায় খাবার খেয়েছিল। পরে বলেছিল সবকিছু মিটমাট করে নেবে। কিভাবে ব্যবসা করা যায় সেটা নিয়ে আলোচনা করা হবে। এই জন্য তাকে ডেকে নেওয়া হয়।